হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএইচ ম্যাথ ট্রিক্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুবিদার স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটির চ্যাপ্টার 17-এর শর্ট ট্রিক্স নিয়ে। আগের ক্লাসে চ্যাপ্টার 17-এর 36 দাগ পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা বাকি প্রশ্নের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেব এবার 37 দাগ। 37 দাগে বলেছে x = 1/3 ইন্টু ওয়াই, কমা y = 1/2 ইন্টু জেড হলে x/y/z সমান কত। তাহলে আমি এখান থেকে এক্স ওয়াইয়ের মান বের করব, এক্স ওয়াই জেডের মান। তাহলে এটাকে কি লিখতে পারি, x = y/3। তাহলে এবার বর্গমূল করি, 3x = y। তাহলে x/y = 1/3। ঠিক এটাও একইভাবে y/z = 1/2। তাহলে আমরা বার করতে হবে এক্স ওয়াই জেড এর মান। তাহলে x/y = 1/3 আর y/z = 1/2। এর দ্বিগুণ করে দিই, তাহলে x/y/z সমান 1 অক্ষে 1, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তাহলে x/y/z সমান কত, 1/3/6। তাহলে 37 দাগের উত্তর হবে সি দাগ। এবার 38 দাগে যাব। 38 দাগে কী বলেছে, a/b/c = 2/3/4 হলে 1/a/1/b/1/c = কত। দেখো এখানে এ বি সি এর মান দেওয়া আছে, তাহলে এখানে এর মানগুলো বসিয়ে দেবো। 1/a এর মান কত, 2/1/b বি এর মান কত, 3/1/c সি এর মান কত, 4। তাহলে 1/a/1/b/1/c সমান কত, 1/2/1/3/1/4। তাহলে 38 দাগের উত্তর হবে বি দাগ। এবার 39 দাগে যাই। 39 দাগে কী বলেছে, a/5 = b/7 = c/8 হলে a + b + c/a সমান কত, সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে কি করা যায়, লেখা যায় a/5 = b/7 = c/8। এটা সমান 1 ধরি। তাহলে a/5 = 1। তাহলে a = 5। ঠিক একইভাবে b = 7, c = 8। ঠিক একইভাবে, তার জন্য আর করলাম না। তাহলে এ বি সি এর মান পেয়ে গেছি। এবার মান বসিয়ে দিই। তাহলে এর মান কত, 5 পেয়েছি, বি এর মান কত, 7, আর সি এর মান কত, 8। তাহলে এর মান কত, 5। তাহলে 8 আর 7 15, 15 আর 5 20, 20/5। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 39 দাগের উত্তর হবে এই দাগ। পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেন কী আছে, 40 দাগ। 40 দাগ কী বলেছে, a/b = b/c = c/d হলে b³ + c³ + d³ a³ + b³ + c³ সমান কত, সেটা বার করতে হবে। তাহলে আমরা মনে করি এটা সমান কে। তাহলে a/b = কে। তাহলে a সমান কে, b কে। তাহলে b/c সমান কে হলে b সমান c কে। আর তাহলে c সমান কী হবে, c/d = কে সমান d কে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে b³ + c³ + d³। তাহলে এর মান কত পেয়েছি, b কে মানে b³ k³ যেহেতু এর কিউব রয়েছে, বির মান কত পেয়েছি, c কে। তাহলে c³
কে কিউব প্লাস সির মান কত বেশি ডি কে, তাহলে ডি কিউব কে কিউব, তাহলে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব, আর তলায় আমি কে কিউব, এটা কে কিউব কমন নিয়ে নিলাম, তাহলে কী থাকে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব। তাহলে দেখো এইটা কেটে যায়, তাহলে কি থাকে 1/k কিউব, তাই তো। তাহলে এটা সমান সমান কী লেখা যেতে পারে 1/k ইন্টু 1/k ইন্টু 1/k। দেখো এটা সমান সমান কে ধরেছিলাম, তাহলে আমি যদি a/b ইকুয়াল টু কে, তাহলে আমি কে যদি এই পাশে নিয়ে আসি 1/k করে দিই, তাহলে এটা উপরে যাবে b/a। ঠিক একইভাবে এইটাও করব 1/k ইকুয়াল টু c/b, আর 1/k ইকুয়াল টু, তাহলে এটা উল্টে যাবে d/c। তাহলে এর মান বসিয়ে দেবো, তাহলে 1/k মানে b/a ইন্টু 1/k c/b ইন্টু 1/k d/c। আমরা কাটাকাটি করবো, এই বি কেটে দিলাম, এই সি কেটে দিলাম, তাহলে কি থাকে উপরে থাকে ডি আর নিচে থাকে এ, তাহলে উত্তর হচ্ছে d/a। তাহলে 40 দাগের উত্তর হবে ডি দাগ। এবার পরের কোশ্চেন 41 দাগে। 41 দাগে কী বলেছে x/y ইকুয়াল টু 5/6 হলে 3x² মাইনাস 2y² y² মাইনাস x² সমান সমান কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমার x আর ওয়ের মান দেওয়া আছে, আমি এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে x এর মান কত আছে 5, তাহলে 5 5 25, 25 গুণ 3, 3 25 75 মাইনাস y এর মান কত আছে 6, 6 36, 36 দুগুণে 72 ইস্টু y এর মান কত আছে 6, তাহলে 6 36, x এর মান কত 5, তাহলে 5 5 25, তাহলে 75 থেকে 72 গেলে কত থাকে 3, আর 36 থেকে 25 গেলে কত থাকে 5 আর 6 11, তাহলে কত হচ্ছে 3:11। তাহলে 41 দাগের উত্তর হবে সি দাগ। এবার আমরা 42 দাগ করবো। 42 দাগ কী বলেছে x ইকুয়াল টু 2√24/√3 প্লাস √2 হলে x প্লাস √8 বাই x মাইনাস √8 প্লাস x প্লাস √12/x মাইনাস √12 সমান সমান কত হবে। তাহলে দেখো এর মানগুলো আমরা এখান থেকে বের করে নেব। তাহলে x সমান সমান 24কে ভাঙালে কত হয় 2√6, তাহলে 2 দুগুণী 4, 4√6। এই 24কে ভাঙানো যায় এরকমভাবে, এটা ভাঙানো যায় 2 গুণ 2 গুণ 6, তাহলে 2√6, তাহলে 2√6 এর সাথে গুণ করলে 2 দুগুণী কত 4 হচ্ছে, তাহলে 4√6 বাই √3 প্লাস √2। x ইকুয়াল টু এটাকে কীভাবে লিখতে পারি 2√3 ইন্টু 2√2 বাই √3 প্লাস √2। তাহলে এটা কী করবো যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটাকে করব। তাহলে এইটা আমি এই পাশে নিয়ে আসবো, x 2√2 ইকুয়াল টু 2√3 বাই √3 প্লাস এবার এটা যোগ ভাগ প্রক্রিয়া সাজাবো। তাহলে x প্লাস 2√2 বাই x মাইনাস 2√2 ইকুয়াল টু
রুট থ্রি যোগ রুট থ্রি যোগ রুট টু বাই টু রুট থ্রি মাইনাস রুট থ্রি, তাহলে এটা মাইনাস করলাম, তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস রুট টু। তাহলে এই পাশে করি, তাহলে এই টু রুটের মধ্যে গেলে কত হচ্ছে, এক্স প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 রুট 8। তলারটাও ঠিক একইভাবে, এক্স মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইকুয়াল টু, এটা কত হচ্ছে 2 আর 3, তাহলে 3 রুট 3 প্লাস রুট 2 বাই দুটো রুট 3 থেকে একটা রুট 3 চলে গেলে কত হয়, রুট 3 মাইনাস রুট 2। তাহলে দেখো এর মান পেয়ে গেলাম। এবার ঠিক একইভাবে এই এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12 এর মান বের করব। তাহলে কি করব, আর আগে নিয়েছি 2 রুট 2 এইখানে, কিন্তু এবার নেব 2 রুট 3 এইখানে। তাহলে কি লিখতে পারি, একবার করে দিই, এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12 সমান সমান কত হবে, 3 রুট 2 প্লাস রুট 3 বাই রুট 2 মাইনাস রুট 3। এইটা যা ছিল তার বিপরীত হয়ে গেল। তাহলে আমরা দুটোর মান পেয়ে গেছি, এবার দুটো যোগ করে দিই, 3 রুট 3 যোগ রুট 2 বাই রুট 3 মাইনাস রুট 2 যোগ 3 রুট 2 যোগ রুট 3 বাই রুট 2 মাইনাস রুট 3। দেখো আমি যদি এটাই আগে নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে 2 আর এখানে হয়ে যাবে 3, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। যেহেতু রুট 3 আগে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে গেলো। তাহলে এবার লসগু কী হলো, রুট 3 মাইনাস রুট 2। তাহলে যোগ বিয়োগ করলে কী হচ্ছে, একবারে করে দিই, এটা মাইনাস, এইটাও মাইনাস হয়ে যাবে। তাহলে রুট 3, এটা মাইনাস হলে মাইনাস রুট 3, তাহলে কত হচ্ছে 2 রুট 3। 3 রুট 3 থেকে রুট 3 চলে গেলে 2 রুট 3। এবার মাইনাস 3 রুট 2 থেকে প্লাস রুট 2 চলে গেলে কত থাকে, 2 রুট 2। তাহলে কমন যাবে কত, 2 কমন যায়। তাহলে উপরে থাকে রুট 3 মাইনাস রুট 2, আর নিচেও একই থাকে রুট 3 মাইনাস রুট 2। তাহলে এইটা কেটে যায়, থাকে 2। তাহলে 42 দাগের উত্তর হবে এ দাগ। এরপরে দেখো 43 দাগ। 43 দাগও ঠিক 42 দাগের সেম অঙ্ক, এই একভাবেই যোগ ভাগ পরীক্ষার সাহায্যে করতে হবে। তাহলে 43 দাগ আর করবো না। এবার আমরা 44 দিকে চলে যাই। 44 দিকে কী বলেছে a is to b equal to 2 is to 3, b is to c equal to 4 is to 5, c is to d equal to 6 is to 7 হলে a is to d সমান সমান কত। তাহলে এটাকে সেই দেওয়া নিয়মে করবো, a is to b equal to 2 is to 3, b is to c equal to 4 is to 5, c is to d equal to 6 is to 7। তাহলে a is to b is to c is to d সমান সমান, তাহলে 4 ছক 24, 24 দ্বিগুণে কত 48 is to 4 ছক 24, 3 24 72 is to 5 ছক 30, 3 30 90 is to 5 7 35, 35 গুণ 3 কত হয় 105। তাহলে এ আর ডি চেয়েছে, তাহলে এ ইস টু ডি, এ সমান সমান কত 48 আর ডি সমান সমান 105। তাহলে ওটা কাটাকাটি করে ছোটো করি, কত দিয়ে কাটবো না 3 দিয়ে কাটি, 3 16 48, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 35। তাহলে এ ইস টু ডি সমান সমান 16 ইস টু 35। তাহলে 44 দিকের উত্তর হবে সি দাগ।
এবার আমরা পরের কোশ্চেন 45 থেকে দেবো। 45 থেকে কী বলেছে, বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, কমা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, কমা জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড সমান সমান কত। তাহলে এখান থেকে আমি প্রত্যেকটার সাথে এর সাথে এক্স যোগ করবো, এর সাথে এক্স যোগ করবো, এর সাথে ওয়াই যোগ করবো, এর সাথেও ওয়াই যোগ করবো, এর সাথে জেড যোগ করবো, এর সাথেও জেড যোগ করবো। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান ওয়াই প্লাস জেড প্লাস এক্স। তাহলে এইখান থেকে আমি এক্স কমন নিই, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু এটা লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সাজিয়ে লিখলাম। তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু এটা ওই পাশে নিয়ে যাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স। তাহলে এটা 1/1 প্লাস এক্স করলে এটা উল্টে যাবে, উপরে এক্স চলে যাবে আর নিচে এটা নিচে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এইগুলো ঠিক একইভাবে হবে 1/1 প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাও একই হবে 1/1 প্লাস জেড ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো তাহলে এইগুলোর মান পেয়ে গেছি, তাহলে এগুলোর মান বসিয়ে দিই। তাহলে এইটার মান কত, এইটা এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এর মান কত, এইটা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এর মান কত, এইটা জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এর লসাগু কত, এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে উপরে কি থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে উপরেরটা নিচেরটা একই, তাহলে কেটে দিলাম। তাহলে কত থাকে, 1 থাকে। তাহলে 45 দাগের উত্তর হবে 1, অর্থাৎ এ দাগ। এবার আমরা 46 দাগে যাবো। 46 দাগে কী বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6। সংখ্যা দুটি কী কী সেটা বার করতে বলেছে। তাহলে মনে করি সংখ্যা দুটি, একটা 7x আর একটা 9x। বলেছে এদের বিয়োগফল দিয়ে দিয়েছে কত, 6। তাহলে 9 থেকে 7 গেলে কত থাকে, 2। তাহলে 2x সমান সমান 6। তাহলে x সমান সমান কত, 3। তাহলে সংখ্যা দুটো বার করতে হবে। তাহলে 7x, তাহলে x এর মান কত পেয়েছি, 3 পেয়েছি। তাহলে 3 × 7 = 21। আর একটা কত, 9x। তাহলে 9 × x এর মান কত পেয়েছি, 3। তাহলে 3 নং 27। তাহলে একটা সংখ্যা 21 আর একটা সংখ্যা 27, অর্থাৎ 46 দাগের উত্তর হবে সি দাগ। এবার পরের কোশ্চেন 47 থেকে যায়। 47 থেকে কী বলেছে, বলেছে 9 ও 16-এর মধ্য সমানুপাতি কত। তাহলে মনে করি মধ্য সমানুপাতি x। তাহলে 9:x x:16 এটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে 9/x ইকুয়াল টু x/16। তাহলে এটা গুণ করি, x² বজ্রগুণ করলাম, 9 কত, 144। তাহলে এই স্কোয়ার অফিসে গিয়ে কী হবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা 144-এর বর্গমূল জানি। তাহলে 144-এর বর্গমূল কত, 12। তাহলে মধ্য সমানুপাতি কত, 12। তাহলে 47 দাগের উত্তর হবে বি দাগ। এবার 48 দাগ। 48 দাগে কী বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত সেটা বার করতে হবে। তাহলে অনুপাত দেওয়া আছে কত, 3:5। তাহলে মনে করি একটা 3x আর একটা
5x, তাহলে প্রত্যেকটার সাথে কত যোগ করতে বলেছে? 10 যোগ করতে বলেছে। তাহলে 3x প্লাস 10 ইস টু 5x প্লাস 10 ইকুয়াল টু 5:7 দেওয়া আছে নতুন অনুপাত। তাহলে 3x প্লাস 10 বাই 5x প্লাস 10 ইকুয়াল টু 5/7। এবারে বজ্রগুণ করে দিই, তাহলে 5 5 25x প্লাস 5 10 50 ইকুয়াল টু 3 7 21x প্লাস 7 10 70। তাহলে x এর মান বার করতে হবে। তাহলে 25 থেকে x চলে গেলে কত থাকে? 4x, আর 50 এর বেশি গেলে কত থাকে? বিয়োগ করলে 20। x = 5। এবার এই সংখ্যা দুটির সমষ্টি বার করতে বলেছে। তাহলে x এর মান কত পেয়েছি? 5। তাহলে সংখ্যাটা দিয়ে ধরেছিলাম একটা 3x আর একটা 5x। তাহলে 3x, তাহলে 3x এর মান কত পেলাম? 5। তাহলে 3 5 15, আর একটা কত? 5x, তাহলে 5 × 5, তাহলে 5 5 25। তাহলে যোগ করলে কত হচ্ছে? সমষ্টি চেয়েছে সংখ্যা দুটির, তাই একটা সংখ্যা 15 আর একটা 25। তাহলে কত যোগ করলে কত হচ্ছে? 40। তাহলে সংখ্যা দুটির সমষ্টি হলো 40। তাহলে 48 দাগের উত্তর হবে ডি দাগ। এবার নেক্সট কোশ্চেন 49 দাগ। 49 দাগে কী বলেছে? বলেছে a এর 2/3 ইকুয়াল টু b এর 75% ইকুয়াল টু c এর 0.6 হলে a is to b is to c সমান কত হবে? তাহলে এখান থেকে আমি abc বার করতে পারবো। তাহলে a এর মানে কি? গুণ 2/3 ইকুয়াল টু b এর মানে কি? গুণ 75% মানে 100 ইকুয়াল টু c এর মানে কি? গুণ, আর এই দশমিক তুলে তলায় 10 আর উপরে 6। তাহলে এখান থেকে লিখতে পারি 2a/3 ইকুয়াল টু, এটা কাটি 25 দিয়ে, 3 25 75, 4 25 100, তাহলে 3b/4 ইকুয়াল টু, এটা 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে এটা হচ্ছে 3c/5। তাহলে এটা সমান আমি অন ধরতে পারি। তাহলে এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1। তাহলে এখান থেকে এর মান কি পাবো? 3/2। বি এর মান পাবো 4/3, আর সি এর মান পাবো 5/3। তাহলে বলেছে এবিসির মান বার করতে, এই পাশে করি a is to b is to c। তাহলে এর মান কত পেয়েছি? 3/2 is to b এর মান কত পেয়েছি? 4/3 is to c এর মান কত পেয়েছি? 5/3। ওটার তলাগুলো লসাগু করব। তাহলে লসাগু কত? 6। 3/2 × 6 is to 4/3 × 6 is to 5/3 × 6। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানে 3 হচ্ছে, 3 2 6, তাহলে 3 3 9 is to 3 দিয়ে কাটলে 6 2 হচ্ছে, তাহলে 4 2 8 is to 3 দিয়ে 6 কাটলে 2, তাহলে 5 2 10। তাহলে a is to b is to c সমান কত? 9 is to 8 is to 10। তাহলে 49 দাগের উত্তর হবে বি দাগ। নেক্সট কোশ্চেন 50 দাগ। 50 দাগে কী বলেছে? বলেছে এ বি ইকুয়াল টু 3 6 হলে কোনটি সঠিক? অপশান দেওয়া আছে এ দাগের a is to 9 ইকুয়াল টু 4 is to b, বি দাগ আছে a is to 18 ইকুয়াল টু b is to 3, ডি দাগ আছে a is to 6 ইকুয়াল টু b is to 6। তাহলে এর মধ্যে কোনটা হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে ভাঙাতে পারি কীভাবে? লিখতে পারি a × b ইকুয়াল টু 4 × 9, 4 9 36। তাহলে লিখতে পারি a/9 ইকুয়াল টু 4, এই 4 উপরে থেকে গেল, বাই বি। তাহলে a is to 9 ইকুয়াল টু 4 is to b।
দেখো এটা কত দাগে অপশানে আছে, এ দাগের অপশান আছে, তাহলে 50 দাগের উত্তর হবে এ দাগ। এবার 51 দাগে যাব। 51 দাগ কী বলেছে? বলেছে 1/x = 1/y = 1/z = 2:3:5 হলে x = y = z সমান কত হবে? তাহলে 1/x = 2, 1/y = 3, 1/z = 5। তাহলে এখান থেকে লিখতে পারি x = 1/2, y = 1/3, z = 1/5। তাহলে x = y = z সমান x এর মান কত? 1/2 y এর মান 1/3 z এর মান 1/5। তাহলে হরগুলোর লসাগু কত? 30। তাহলে 1/2 × 30 = 1/3 × 30 1/5 × 30। ওটা কাটাকাটি 2 দিয়ে 30কে কাটলে কত হচ্ছে? 15। তাহলে 15 3 দিয়ে 30কে কাটলে কত হচ্ছে? 10 5 দিয়ে 30কে কাটলে কত হচ্ছে? 6। তাহলে x = y = z সমান 15 = 10 = 6, অর্থাৎ 51 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 52 দাগ। 52 দাগে কী বলেছে? x/5 = y/8 হলে x + 5 = y + 8 সমান কত হবে? তাহলে আমি এখান থেকে x আর y এর মান বের করে নেব। তাহলে এটা বজ্রগুণ করি। 8x = 5y। তাহলে x = y সমান 5:8। তাহলে x আর y এর মান পেয়ে গেছি। x এর মান 5 + 5 x এর মান বসিয়ে দিলাম y এর মান 8 পেয়েছি, তাহলে 8 বসিয়ে দিলাম। তাহলে এবার যোগ করি। 5 আর 5 10 8 আর 8 16, 2 দিয়ে কাটি। 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তাহলে এর মান বেরোলো কত? 5:8। তাহলে 52 দাগের উত্তর হবে ডি দাগ। এবার আমরা 53 দাগ করব। 53 দাগে কী বলেছে? বলেছে a = b = b = c হলে a⁴ = b⁴ সমান কত? তাহলে এটা কি করব? a/b = b/c। এবার বজ্রগুণ করি। তাহলে ac = b², b গুণ করলে b²। তাহলে এখানে b4 আছে, তাহলে এটা আমি কি b4 করব। তাহলে এটার স্কয়ার করে নেব আবার দুই পাশের। তাহলে এটা স্কয়ার করলে কত হচ্ছে? a² c² = b⁴। তাহলে এখানে মান বসিয়ে দেবো। a⁴ আর b⁴ সমান কত? a² c²। এই দুটোকে a² দিয়ে ভাগ করি। তাহলে a² দিয়ে a⁴কে ভাগ করলে কী থাকে? এখানে থেকে a², আর এটাকে a² দিয়ে ভাগ করলে a² কেটে যায়, তাহলে এখানে থাকে c²। তাহলে 53 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 54 দাগ। 54 দাগে কী বলেছে? বলেছে a = b = c = d = e = f = 1:2 হলে 3f + 5c + 7e = 3b + 5d + 7f সমান কত হবে? তাহলে দেখো এই পুরোটা সমান 1:2। তাহলে a = b সমান 1:2, c = d = 1:2, e = f = 1:2। তাহলে এর মান 1, c এর মান 1, e এর মান 1, b d আর f এর মান 2। তাহলে আমি মানগুলো পেয়ে গেছি, মানগুলো এবার বসিয়ে দেবো। এর মান কত? 1। তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3 প্লাস c এর মান কত? 1। 1 দিয়ে 5কে গুণ করলে 5 প্লাস এর মান কত? 1। 1 দিয়ে 7কে গুণ করলে 7 = b এর মান কত? 2। তাহলে 3 × 2 কত হচ্ছে? 6 প্লাস 5
ডির মান কত 2, তাহলে 5 গুণ 2 10 প্লাস 7, এফের মান কত 2, তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে 14, তাহলে এবার কী করব যোগ করে দেবো 7 আর 5 12, 12 আর 3 15 ইস টু 10 আর 6 16, 16 আর 14 30, তাহলে কাটাকাটি করি 15 দিয়ে কাটি 15 রক্ষে 15, 15 দিনে 30, তাহলে এর মান বেরোলো 1:2, তাহলে 54 দাগের উত্তর হবে এ দাগ। এবার 55 দাগ করব। 55 দাগে কী বলেছে, বলেছে A/B/C = 2:3:4 হলে A/B B/C C/A সমান কত? তাহলে এর মানগুলো দেওয়া আছে, আমি বসিয়ে দেবো মানগুলো এখানে। তাহলে এর মান 2, B এর মান 3 B এর মান 3, C এর মান 4 C এর মান 4, এর মান কত 2। তাহলে আবার কী করব, এই হরগুলোর লসাগু করব। তাহলে লসাগু কত 12, 2/3 × 12 3/4 × 12 4/2 × 12। এবারে কাটাকাটি করলে 3 দিয়ে 12কে কাটতে কত হচ্ছে 4, 4 দুগুণে 8 4 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে 3, তাহলে 3 3 9, এটা 4, তাহলে 4 দুগুণে 8 2 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে 6, তাহলে 4 6 24, তাহলে এটার মান বেরোলো 8:9:24। তাহলে 55 দাগের উত্তর হবে সি দাগ। দেখো এবার 56 দাগ। 56 দাগে কী বলেছে, বলেছে A/B = B/C = C/D = 2:3 হলে A/B C/D সমান কত হবে? এটাকে আমি দ্বিগুণ করি, A/B = 2:3 B/C = 2:3 C/D = 2:3। A/B C/D এর মান বের করতে বলেছে, তাহলে A/B C/D, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 2 দুগুণে 4, 3 4 12 3 দুগুণে 6, 3 6 18 3 3 9, 3 9 27, তাহলে A/B C/D এর মান কত 8:12 18 27। 56 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 57 দাগ। 57 দাগে কী বলেছে, A/B = 1/2:1/3 এবং B/C = 1/5:1/3 হলে A + B B + C সমান কত? তাহলে এখান থেকে B এর মান বের করে নিই। তাহলে লসাগু কত 6, 6 দিয়ে 1/2কে গুণ করলে কত হচ্ছে 3, আর 1/3কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2, তাহলে A/B এর মান হলো 3:2, আর এইটা লসাগু কত 15, 15 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 3 5 15, তাহলে 3, আর এইটাকে গুণ করলে 15 দিয়ে 5, 3 5 15, তাহলে B/C বেরোলো এটা। তাহলে এটাকে আবার দ্বিগুণ করে দিই, দ্বিগুণ করে A/B/C এর মান বের করে নিই। A/B = 3:2 B/C = 3:5, তাহলে A/B/C = 3 3 9 3 দুগুণে 6 5 দুগুণে 10, তাহলে বেড়ে গেল মান। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এর মান বেরিয়েছে কত 9, আর বি এর মান বেরিয়েছে 6 B এর মান বেরিয়েছে 6, আর সি এর মান বেরিয়েছে 10, তাহলে যোগ করি 9 আসছে কত 15 10 আসছে কত 16, তাহলে এর মানে বেরোলো কত 15:16। তাহলে 57 দাগের উত্তর হবে
এ দাগ। এবার নেক্সট কোশ্চেন 58 দাগ। 58 দাগে কী বলেছে? 58 দাগে বলেছে 1/5 is to 1/x ডবল is to 1/x is to 1/1.25 হলে x এর মান কত? তাহলে এইটা বা এইটা, তাহলে 1/5, তাহলে একবারে গুণ করে উল্টে দিলাম x/1 ইকুয়াল টু 1/x, এইটা একইভাবে উল্টে দিলাম 1.25/1, তাহলে x/5 ইকুয়াল টু এটা গুণ করলে 1.25/x। এবারে বজ্রগুণ করি, তাহলে বজ্রগুণ করলে কি হচ্ছে x², আর এটাকে গুণ করলে কত হচ্ছে 625, তার মানে 6.25। তাহলে আমার x এর মান বার করতে হবে, তাহলে স্কয়ার ওই পাশে গিয়ে কী হবে রুট হবে। তাহলে আমরা জানি 625-এর বর্গমূল কত 25, আর এই দশমিক এখানে দিয়ে দিলাম, তাহলে x = 2.5। তাহলে 58 দাগের উত্তর হবে সি দাগ। এবার নেক্সট কোশ্চেন 59 দাগ। 59 দাগে বলেছে a is to b equal to 1/6 is to 1/5, b is to c equal to 1/4 is to 1/3, c is to d equal to 1/3 is to 1/5 হলে a is to d এর মান কত? তাহলে এরকম থাকলে কি করব না সব কটাকে বাই করে গুণ করে দেব। তাহলে a/b ইন্টু b/c এইটা ইন্টু c/d, তাহলে সংখ্যাগুলো গুণ করব 1/6 ইন্টু 5/1 ইন্টু 1/4 ইন্টু 3/1 ইন্টু 1/3 ইন্টু 5/1, সব উল্টে দিলাম। তাহলে এবার কাটাকাটি করি, সিসি কাটো, বিবি কাটো, তাহলে এখানে কাটলে কি হবে এই 3 কাটো, আর কোনো কিছু কাটাকাটি যায় না, তাহলে 5 × 5 = 25, আর নিচে থাকে 4 × 6 = 24, আর এখানে থাকে a/d। তাহলে এটা বাই আকারে আছে, আমার বের করতে হবে a is to d। তাহলে a is to d লিখতে পারি 1/24 is to 1/25, যেহেতু এই 25 উপরে আছে তার জন্য আমি 1/25। এটা আবার করলে কি আসে 1/24 ইন্টু 25/1, এই আকার থেকে আমি এই কারে নিয়ে আসলাম। তাহলে 59 দাগের উত্তর হবে এ দাগ। এবার 60 দাগে যাবো। 60 দাগে বলেছে a is to b equal to 3 is to 4 হলে 7a + 3b is to 7a - 3b সমান কত? তাহলে a আর b এর মান দেওয়া আছে, আমি বসিয়ে দেবো। এর মান কত 3, তাহলে 3 × 7 = 21 যোগ b এর মান কত 4, তাহলে 3 × 4 = 12 is to এর মান কত 3, 3 × 7 = 21 মাইনাস b এর মান কত 4, তাহলে 3 × 4 = 12, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 3 3 33, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে 9, তাহলে 3 দিয়ে কাটি, 3 11 33, 3 3 9, তাহলে এর মান হচ্ছে 11:3। তাহলে 60 দাগের উত্তর হবে সি দাগ। এবার 61 দাগে যাবে। 61 দাগে বলেছে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? তাহলে মনে করি মধ্য সমানুপাতি x। তাহলে প্রথম আছে কত 0.32 is to x double is to x is to 0.02, তাহলে 0.32/x equal to x/0.02। তাহলে এটা এবার বজ্রগুণ করে দিই, x² 2 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 32 × 64, 1 2 3 4, তাহলে 4টের পরে দশমিক, তাহলে আমার x এর মান বার করতে হবে। তাহলে স্কয়ার ওই পাশে গিয়ে কী হবে রুট হয়ে যাবে 0.0064, তাহলে x ইকুয়াল টু 64 বর্গমূল কত 8, আর দুটো শূন্য থেকে একটা শূন্য,
তাহলে এক্স এর মান 0.08। তাহলে 61 দাগের উত্তর হবে বি দাগ। এবার নেক্সট কোশ্চেন 62 দাগ। 62 দাগে বলেছে এক্স ইকুয়াল টু 6p কিউ বাই পি প্লাস কিউ হলে এক্স প্লাস 3p বাই এক্স মাইনাস 3p প্লাস এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q সমান সমান কত? তাহলে এইগুলোর মান এইখান থেকে বের করে নিতে হবে। দেখো এটা কী করবো, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। তাহলে আমি এইটা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3p ইন্টু 2q বাই পি প্লাস কিউ। এবার এই 3p এই পাশে নিয়ে নেব, এই 3p নিয়ে নিলাম, আর ওই পাশে থাকবে তাহলে 2q বাই পি প্লাস কিউ। এবারে যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে এক্স প্লাস 3p এক্স মাইনাস 3p ইকুয়াল টু এটাও একইভাবে করব 2q প্লাস পি প্লাস কিউ বাই 2q মাইনাস পি, এইটাও মাইনাস হবে, এইটা মাইনাস দিয়েছি যেহেতু কিউ। এইখান থেকে এইটার মান বেরোবে 2q আর কিউ কত হয় 3q প্লাস পি, আর 2q থেকে কিউ বাদ গেলে থাকে কিউ মাইনাস পি। তাহলে এবার এইটার মান বের করবো এইখান থেকে। আগে 3p নিয়েছিলাম, এবার 3q নেব। তাহলে এক্স বাই 3q ইকুয়াল টু 2p বাই পি প্লাস কিউ। তাহলে একইভাবে যোগ বিয়োগ করব, তাহলে এক্স প্লাস 3q বাই এক্স মাইনাস 3q ইকুয়াল টু কত হবে 3p প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। এটা যেভাবে যোগ বিয়োগ করেছিলাম এটাও ঠিক একইভাবে করলাম। তাহলে এবার এইটার মান আর এইটার মান পেয়ে গেছি, এইটার মান বেরিয়েছে এইটা, আর এইটার মান এসেছে। এবার যোগ বিয়োগ করব, তাহলে এর মান বসেই 3q প্লাস পি বাই কিউ মাইনাস পি প্লাস এইটার মান এই যে 3p প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। তাহলে এবার এইটার এটা একই আনার জন্য এটা কী করবো, মাইনাসটা আগে নিয়ে আসবো। 3q প্লাস পি বাই কিউ মাইনাস পি, এটা মাইনাস হয়ে যাবে, উপরে 3p প্লাস কিউ, আর এটা দেবে কিউ মাইনাস পি। তাহলে এদের লসে কত কিউ মাইনাস পি, তাহলে 3q প্লাস পি মাইনাস 3p মাইনাস কিউ। এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস। তাহলে যোগ বিয়োগ করি, তলায় থাকে কিউ মাইনাস পি। তাহলে এটা কিউ আছে, 3q থেকে কিউ চলে গেলে 2q মাইনাস 3p থেকে পি চলে গেলে 2p। তাহলে এখান থেকে 2 কমন নিই, 2q মাইনাস পি, আর নিচে থাকে কিউ মাইনাস পি। তাহলে এটা কেটে যায়, কেটে গেলে কত থাকে 2 থাকে। তাহলে 62 দাগের উত্তর হবে সি দাগ। এবার নেক্সট কোশ্চেন 63 দাগে যাব। 63 দাগে কী বলেছে, রুট 2 প্লাস এক্স প্লাস রুট 2 মাইনাস এক্স বাই রুট 2 প্লাস এক্স মাইনাস রুট 2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 হলে এক্স সমান সমান কত? তাহলে 63 দাগটা 62 দাগের মতন অনেকটা একরকম, এটা যোগ ভাগ পরীক্ষার সাহায্যে করতে হবে। তাহলে কি করব, রুট 2 প্লাস এক্স প্লাস রুট 2 মাইনাস এক্স, এবার প্লাস নিচেরটা বসিয়ে দেবো 2 প্লাস এক্স মাইনাস রুট 2 মাইনাস এক্স বাই উপরটা আগে বসাবো রুট 2 প্লাস এক্স প্লাস রুট 2 মাইনাস এক্স। এবার এটা মাইনাস হবে মাইনাস 2 প্লাস এক্স, এটা মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে রুট 2
মাইনাস এক্স ইকুয়াল টু, এর তলায় কী আছে, 1 আছে, তাহলে 2 যোগ 1 বাই 2 মাইনাস 1। তাহলে দেখো এইটা মাইনাস আর এটা প্লাস কেটে গেল, এইটা মাইনাস এটা প্লাস কেটে গেল। তার উপরে থাকে 2 রুট 2 প্লাস এক্স, যেহেতু একটা আর একটা দুটো, আর নিচে থাকে 2 রুট 2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 একে 3, আর তলায় কত হচ্ছে 1। তাহলে এই টু কেটে যায়, তাহলে দেখো এটা রুট আছে, রুট উঠে যাবে, তাহলে দুই পাশেই স্কয়ার করে দিই, তাহলে এটা কি হচ্ছে, রুট উঠে যাচ্ছে, 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু 9/1। এবার বজ্রগুণ করে দেবো, তাহলে এই পাশে করি, তাহলে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 দুগুণে 18 মাইনাস 9x ইকুয়াল টু 2 প্লাস এক্স। তাহলে এই পাশে এক্স আসলে কত হচ্ছে, মাইনাস 10x ইকুয়াল টু 18, এই পাশে গেলে হচ্ছে কত, মাইনাস 16। তাহলে এই মাইনাস মাইনাস কাটা, এক্স ইকুয়াল টু 16/10। তাহলে 2 দিয়ে কাটি, কত হচ্ছে 8, 2 দিয়ে কাটলে 5। তাহলে x সমান সমান 8/5, অর্থাৎ 63 দাগের উত্তর হবে সি দাগ।